কি ব্যাপার, তখন থেকে দরজা ঠকঠকাচ্ছি, কেউ কেমবা দরজা খুলে না। চাচা, ও চাচা, জলিল চাচা আছেন নাকি? আমি কোর্ট থেকে যাচ্ছি, তাড়াতাড়ি দরজা খুলেন। কও তো কি হয়েছে, কি জন্য আসছ? আপনার মেয়ে ডিভোর্সের নোটিশ আসছে। কও কি বারে, দুলাল শেষমেশ এই সিদ্ধান্তই নিল? আমরা তো অত কিছু বুঝি না, কাগজ ইস্যু হচ্ছে তাই দিয়ে গেলাম। কাগজটা নিয়ে একটা সিগনেচার করে দেন। আচ্ছা নিয়ে এসো। কে আব্বা পিয়নকে বাঁচছিল কি দিয়া গেল? তোর তো কপাল পুড়ছে মা, দুলাল ডিভোর্সের নোটিশ পাঠাছে। কোন কে আব্বা এই কাম করার আগে দুলাল একবারও কি ছলের কথা ভাবলো না? তোর জন্য এই বুড়ে বয়সে আমার কত বেজ্জতি হওয়া লাগিচ্ছে। বিকেলে গ্রামের মুরব্বীরা আবার মিটিং ডাকছে, ওটিবেন কি কয়? আমার তো সর্বনাশ সকালে ছোট সল্টনে এখন কি করমু? আমি না হয় একটু ভুলই করছি, তার শাস্তি তাই এভাবে দিবি? তুমি না হয় দুলালের কাছে বসে বুঝে আনা কও তো। কিভাবে সমাধান করমু, কুটি জামু, কি করমু, মাথার তো কিছুই ঢুকিচ্ছে না। বিকেলে আগে মিটিংটা করে আসি, তারপর দেখমু নি কি করা যায়। থাক, শরীরটা ভাল লাগিচ্ছে না, রুমে যায় না শুই। খাবার দাবার সব টেবিলে রেডি করছি, খাওয়া দাওয়াই না হয় সব। না, এখন আর খাবার ইচ্ছা করিচ্ছে না। উপস্থিত সকলের প্রতি আসসালামু আলাইকুম। এখানে আমরা আসছি জলিল মাস্টারের মেয়ের ব্যাপারে। তিনি একজন এই গ্রামের সম্মানীয় ব্যক্তি, কিন্তু তার মেয়ে বিবাহিত অবস্থায় থাকার পরও একজন ছেলের সাথে পালিয়ে গেছে। সেই মেয়েকে এক হোটেল থেকে উদ্ধার করে পুলিশ কাস্টডি করছে। তার মেয়ে যা যা করছে সব সমাজ বিরোধী, তাই এই সমাজের চোখে কলঙ্ক। তাই আমরা সিদ্ধান্ত নিছি এই মেয়েকে এই গ্রাম থেকে বের করে দিব। এখন এই বিষয়ে মাস্টার সাহেব আপনার কোনো কথা আছে নাকি? দয়া করে আপনারা এত বড় সিদ্ধান্ত নিয়েন না, ছোট মানুষ একটা ভুল করে ফেলছে। মেয়েটা সুখে শান্তিতেই সংসার করেছিল, কিন্তু এক শয়তানের প্রলোভনে পড়ে এই কামটা করছে। তার ভুলের জন্য তাকে যে শাস্তি দেন, কিন্তু গ্রাম থেকে দয়া করে বের করে দিয়েন না। স্বামী সংসার ছেড়ে আপাতত আমার কাছে চলে যাচ্ছে, আপনারাও যদি বের করে দেন আমার মেয়েটা কুটি যাবে। দেখেন মাস্টার সাহেব, আপনার দুঃখ আমরা বুঝে পারছি, কিন্তু এটা একটা সমাজ, সকলকে নিয়েই বসবাস করতে হয়। আমরা যদি তাক সুযোগ দেই, তাক দেখে ভবিষ্যতে এই কাম করা আরো অনেকে সাহস দেখাবে। তাই আপনার মেয়েকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করেন, তাতে সমাজেরই ভালো হবে। ঠিক আছে, আপনারা যা করছেন তাই হবে। তাহলে মাস্টার সাহেব, আপনাকে 3 দিন সময় দেওয়া হলো, এর মধ্যেই আপনার মেয়ের একটা ব্যবস্থা করবেন। আজকের মিটিং এখানেই শেষ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ বে মন খারাপ করে বসে আসু গা, টেকা গেছে টেকা আসবি, প্যারা নাই, চিল। তোর কথা মতো এসে যে কয় টাকা ধান্দা করছিলাম সব টাকা চলে গেল। 6-7 মাস ঘুরে যে টাকা ইনকাম করছিলাম এক রাতে সব ফয়েজ, তাও ভালো বাড়ির 2 লাখ টাকা থুয়াচ্ছিলাম। লে বে যা যাওয়ার গেছে, 2 লাখ টাকার মতো তো আছে, ওটাতে কিছুদিন চলবেই নি। আমি একটা ধনী মানুষের বেডিক পাচ্ছি, যদি অক পটাতে পারি 10 লাখ টাকা ইজিলি চলে আসবে। মুখ দিয়ে করলে আর টাকা ইনকাম করলে অত সোজা না, সোজন আছে। আজকে ভোটটা আমার ফেভারে আসলো না রে, লে কালকে আবার 2 লাখ টাকা লিয়া যাবনি, ডাবল মারমো। আমি আর খেলাধুলার মধ্যে নাই, তুই খেললে খেলিস, মাথা ঘুরিচ্ছে, ভালো করে গাড়ি চালা। আচ্ছা, আমারও ভাল লাগিচ্ছে না।